আসসালামু আলাইকুম। ফার্মার্স চার্জ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা আজকে আমাদের আদার প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। আমরা সরকারিভাবে 350 বস্তা আদার প্রণোদনা আমরা পেয়েছিলাম। সেই আদারই পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে যে আদাটা আজকে বস্তায় রোপণ করার জন্য মাটি প্রস্তুত সহ বস্তায় মাটি ভরাট করার কাজটি সম্পন্ন করতেছি। চলুন আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি এবং আপনাদের সাথে প্রতিনিয়তই আমরা আমাদের সকল কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দেখুন, এই যে এখানে আমাদের বস্তা মাটি দিয়ে ভরা হয়েছে। এখন মাটিটা প্রথমে তৈরি করে নিয়ে সার এবং প্রয়োজনীয় যে সার ব্যবস্থাপনা সেটা করে তারপরে বস্তার ভিতরে মাটি ভরাট করতে হয়েছে। আমাদের টোটাল 350 বস্তা, আপাতত 350 বস্তা আদার প্রজেক্ট। ওই সাইডে মাটি প্রস্তুত করা আছে, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করি। আমাদের টপ লেডি গাছের ফলন দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, আমাদের পেঁপের প্রজেক্টের আলহামদুলিল্লাহ ভালো। কিছু মাকড় অ্যাটাক করছে, সেটা ট্রিটমেন্ট শুরু করব কিছু কিছু গাছে। এবং বৃষ্টির জন্য যে পরিমাণে বৃষ্টি এবং ঘূর্ণিঝড় হয়েছিল আপনারা সকলেই জানেন, সেটার পরিপ্রেক্ষিতে গোড়ায়ও, পেঁপের গাছের গোড়ায়ও একটু সমস্যা হয়েছে। সেটাও আমরা সমাধান করার চেষ্টা করতেছি। দেখুন, এখানেও বস্তা ভর্তি করা আছে। আমরা আসলে আমাদের জমিটা মাটি তৈরি করার জন্য আমরা মাটিটা কিনি নাই। আমাদের জমির মধ্যে যেখানে যেখানে আমাদের জমিটা উঁচু সেখানে সেখানে থেকে আমরা মাটিটা কাটতেছি। জমিটাও সমান হয়ে যাচ্ছে, সাথে সাথে আমাদের মাটির যে প্রয়োজনটা সেটাও মিটে যাচ্ছে। দেখুন, এটা জৈব সার সরকার কর্তৃক আমাদের দিয়েছে। আদার প্রজেক্টের সাথে যত রকম সার লাগে সে সারটা সরকার আদার বীজের সাথে দিয়ে দিছে। আদা আমরা অলরেডি অঙ্কুরোদ্গমে দিয়ে দিয়েছি এবং আদার মুখগুলো সব বের হয়েছে, চারার জন্য এখন উপযুক্ত। এই দেখুন, এই যে মাটি প্রস্তুত করা, দেখুন এখান থেকে মাটি ঝরঝরে করে এই যে মাটি, এই দেখুন সারের লেয়ার, এবং উপরেও আর এক পদ্মা মাটি দিয়ে সারটা মিক্সড করে দেন তারপরে আমরা বস্তাবন্দি করতেছি। ওই পাশে আমাদের মুরব্বীরা যারা আমাদের জমিতে আজকে কাজ করতেছে তারা মাটি তৈরি করতেছিল। চলুন দেখি, দেখানোর চেষ্টা করি। আমাদের মরিচ গাছের অবস্থা আলহামদুলিল্লাহ বেশ সুন্দর। পেঁপের প্রজেক্ট, এটা দেখা যাচ্ছে, এটা মরিচ। এই যে দেখেন, এইখান থেকে প্রয়োজনীয় যে এক্সট্রা মাটিটা সেটা এখান থেকে এই জায়গাটা, মিডিলের এই জায়গাটায়
দুই সাইডের থেকে অনেক উঁচু, সেজন্য এখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি মাটিটা নেওয়ার জন্য। দেখুন সব মাটি যে ঝুরঝুরে করে দেওয়া হচ্ছে, মাটি কুবায় উঠাই দেওয়া হচ্ছে, এখানে সার দিয়ে দেন এটা আবার বস্তাবন্দি করা হবে। আমাদের আদাটা আমাদের ঘরের মধ্যে অঙ্কুরোদ্গমের জন্য দেওয়া আছে, ওইখান থেকে বীজও বের হয়েছে। সেটি ইনশাল্লাহ যেদিন পরবর্তীতে যখন আবার আদাটা রোপণ করব ব্যাগের মধ্যে, পলি ব্যাগে, তখন আপনাদের দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ দেখাবো যে কিভাবে আমরা আদা থেকে আদার বীজ সংগ্রহ করি এবং কিভাবে আমরা আদাটা ব্যাগে রোপণ করতেছি, সেটি আপনাদের ইনশাল্লাহ দেখাবো পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্ত, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।